السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. رہی میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ شکری کشف التجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকর যে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ফজিলত সম্পর্কিত আলোচনা ও দোয়া মাহফিলের চণ্ডীপাড়া কাসিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার দামি কিছু কথা
শোনার এবং শোনানোর তৌফিক করে দিয়েছেন। এজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে অনেকে আলোচনা করেছেন, একজন আলোচনা করেছেন, সামনে আরো আলোচনা করবেন। আমি আপনাদের সামনে কিছু কথা নিয়ে সওয়াবের নিয়তে বসে গেছি। আল্লাহ তাআলা কিছু দামি কথা জবান দিয়ে বাহির করান, যা আমি এবং আপনারা সকলেই আদায় করে আমল করে নাজাতের জরিয়া বানাইতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে একসাথে পড়ি আমিন। একটা দামি মজলিস আয়োজন করতে অনেক কষ্ট, তারপরেও রমজান মাসে এমন একটা আয়োজন করেছেন, কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই। অনেক মা বোন পর্দার আড়াল থেকে আলোচনা শুনতেছেন, কোন রকম কথাবার্তা না বলে আদবকে ঠিক রেখে কিছু কথা নিজের জেহানের ভিতরে ঢুকানো। দিনী কথা দূর থেকে শুনে যখন, তো সে জ্ঞানী হয়, আর যখন সামনে সামনে এসে বসে যায়, কাছাকাছি এসে বসে যায়, তো এই কথাগুলো তার জন্য নূর হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখন যে মাসটা চলতেছে, এই মাসটা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করেছি। আমরা সকলেই পড়েছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত দান করো এবং রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দাও। হাদিস থেকে আমরা যেটা জানতে পারি, যখন আল্লাহ তাআলা একটা নেক কাজ কবুল করে আরেকটা নেক কাজের তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করেছি, হয়তো আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করেছেন। রমজান পর্যন্ত হায়াত পৌঁছে গেছে। রমজানের হাকিকত তার নামের ভিতরে লুকায়িত আছে। সুবহানাল্লাহ। রমাদান, রমজান থেকে তিনটা শব্দ থেকে উৎপত্তি, যার অর্থ দাঁড়ায় জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। অর্থাৎ রমজানের হক আদায় করে যদি রমজানকে কেউ পালন করে রোজা রাখে, রাত্রে তারাবি পড়ে, তাহলে আগুন যেমন যে কোনো বস্তুকে পুড়িয়ে ভস্ম করে দেয়, রমজান ঠিক তেমন তার গুনাহগুলোকে পুড়িয়ে ভস্ম করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সেই রমজানকে পেয়েছি, তবে রমজান আল্লাহ তাআলা হঠাৎ করে উম্মতে মুহাম্মাদের উপরে চাপায় দেন নাই। চারটা ধাপে এই রমজানের রোজা আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। কয়টা ধাপ? চারটা ধাপ। আল্লাহ তাআলা তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে তার অভ্যস্ত করেছেন প্রথম। সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী প্রতি মাসে আইয়ামে বীজের রোজা রাখতেন, কিন্তু সাহাবায়ে কেরামকে এটা তাগিদ করতেন না যে রাখতেই হবে, বরং সরকারে দু আলম নবী রোজা রাখতেন আর সাহাবায়ে কেরাম তা দেখতেন। এই যে রোজা কিভাবে রাখে একটা অভ্যাস তো দেখতেছেন, এভাবে চলতেছে। সরকারি দু আলম নবী তার উপর দ্বিতীয় ধাপে আল্লাহ তাআলা আশুরার রোজাকে ফরজ করেছেন। সরকারি দু আলম নবীর উপরে আশুরার রোজাকে ফরজ করেছেন। এবার সরকারি দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উপরে যখন আশুরার রোজা ফরজ সাহাবায়ে কেরাম তারা রাখা শুরু করলেন। তৃতীয় ধাপ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে রোজা ফরজ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়া আলা আল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'ামু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। এবার রোজা রাখা ফরজ, কিন্তু কেউ যদি চাইতো এতিম গরিবদেরকে টাকা দিতে পারবে, তাদেরকে খাওয়াইতে পারবে, এর মাধ্যমে রোজা না রাখলেও চলবে। কয় নাম্বার দাও? 3 নাম্বার দাও। কয় নাম্বার দাও? 3 নাম্বার দাও। এভাবে চলতেছে। তবে আল্লাহ তাআলা বলেন ওয়া আনতা সুমু খায়রুল লাকুম, তবে কেউ যদি রোজা রাখে তো সেটাই হবে তার জন্য উত্তম। 3 নাম্বার ধাপ যখন চলতেছে, তখন আল্লাহ তাআলা চতুর্থ ধাপে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এখন আর তোমরা শুধু মানুষকে খাবার দাবার করার মাধ্যমে রোজা পালন করতে পারবে না, বরং সকলের উপরে যারা বালেগ আর যারা মেয়েরা বালেগ হয়েছে সকলের জন্য এখন বাধ্যতামূলক রমজানে রোজা রাখতেই হবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ধাপ নবীজি রোজা রাখতেন আর বাকিরা এটা দেখতেন, এভাবে অভ্যস্ত হইতেছে। দ্বিতীয়, আশুরার রোজাকে ফরজ করা হয়েছিল। তৃতীয়, রোজাকে ফরজ করা হয়েছে, তবে শিথিল রাখা হয়েছিল। কেউ যদি গরিবদেরকে খাবার খাওয়ায় তো রোজা না রাখলেও চলবে, তবে রাখাটাও হতো। তবে চতুর্থ ধাপ যেটা এখন চলতেছে সেটা কি? রোজা বালেগ বালেগা যারা প্রাপ্তবয়স্ক হয়েছে তাদের জন্য রাখতেই হবে। রোজা শুধু ফজিলতের বিষয় না, রোজা হলো বালেগ বালেগাদের জন্য লাজিমি বিষয়। এটা এমন বিষয় না যে আমি এটা রাখলে এমন সওয়াব হবে, না রাখলে সমস্যা নেই, এটা এমন বিষয় না। প্রিয় ভাইরা, আগের যে নিয়ম ছিল এটা রহিত হয়ে গেছে, কিন্তু এখন হলো সকলের বালেগ বালেগাদের উপর রোজা ফরজ। প্রিয় ভাইরা, কুরআনে কারীমের মধ্যে আছে নামাজের কথা। যেমন আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। কুরআনে কারীমের মধ্যে আছে হজের কথা। যেমন ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল-হজ্জু আশহুরুম মা'লুমাত। এভাবে কুরআনে কারীমের মধ্যে অনেক হকের কথা বলা আছে, কিন্তু কোনটাই আল্লাহ তাআলা এক জায়গায় বিস্তারিত আলোচনা করেন নাই। তবে রোজা সম্পর্কে এক জায়গায় আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এর হাকিকত কি? হাদিসে কুদসির মধ্যে বলেছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য। রোজা আমার জন্য মানে আল্লাহ তাআলা তো বলতে পারতেন যাকাত আমার জন্য,
আল্লাহ তাআলা তো বলতে পারতেন as-সালাতু লি, নামাজ আমার জন্য। এভাবে আল্লাহ তাআলা বলতে পারতেন আল-হাজ্জু লি, হজ আমার জন্য। তবে নিশ্চয়ই ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, নিশ্চয় আমাদের নামাজ, ওয়া নুসুকি আমাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া আমাদের হায়াত, ওয়া মামাতি আমাদের মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন as-সাওমু লি, রোজা আমার জন্য। এটা কেন বললেন? এটার বিশেষ হাকিকত হলো প্রত্যেকটি ইবাদতের দুইটা দিক আছে। কয়টা দিক আছে? দুইটা দিক। কেউ নামাজ পড়ে তো আল্লাহ তাআলাকে দেখানোর জন্য হয়, আবার মানুষকে দেখানোর জন্য হয়। কথা ঠিক না বেঠিক? একটা হলো আভ্যন্তরীণ, আরেকটা হলো বাহ্যিক। অনেক সময় মানুষ নামাজ পড়ে কিন্তু মানুষকে দেখানোর জন্য, অনেক সময় মানুষ হজ করে নিজের নামে সুন্দর হাজি লাগানোর জন্য। তাহলে হজ করতেছে, এই হজের মাধ্যমে মানুষকে দেখানোর জন্য অনেকে হজ করে। কথা ঠিক না বেঠিক? আবার অনেকে আল্লাহ তাআলার জন্য হজ করে, যাকাত দেয়। সকলেই কিন্তু যাকাত আল্লাহ তাআলার খুশির জন্য দেয় না, বরং মানুষকে দেখানোর জন্য দেয়। তাহলে নামাজ মানুষকে দেখানোর জন্য করে, আবার আল্লাহকে দেখানোর জন্য করে। হজ মানুষকে দেখানোর জন্য করে, আবার আল্লাহকে দেখানোর জন্য করে। যাকাত, রোজা এর ব্যতীত, রোজা এর বাইরে। কারণ সব মানুষকে দেখানোর জন্য হইলেও রোজা এমন একটা ইবাদত যে কোনো পাগল মানুষকে দেখানোর জন্য সারাদিন উপবাস থাকবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে as-সাওমু লি, রোজা আমার জন্য। কেউ যদি রোজা রাখে তাহলে ওয়া আনা আজজি বি ওয়া আনা মুজজি বি, তাহলে আমি তাকে এর প্রতিদান নিজের হাতে দেব। সুবহানাল্লাহ। অথবা নিজেই হয়ে যাবে, নিজেই তিনি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যার হবে তার কোন চিন্তা আছে? তার কোন চিন্তা নেই। প্রিয় ভাইরা, কেউ যখন রোজা রাখে তখন তার মুখের ভিতরে একটা দুর্গন্ধ হয়। আল্লাহ তাআলা বলেন এটা মিশকে আমলের চেয়েও আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। কেউ যখন রমজান মাসে রোজা রাখে তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা বিশেষ দরজা, রায়্যান নামক দরজা দিয়ে তাকে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। কেউ যখন রাতে রমজানে তারাবি পড়ে তো আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দেন। প্রিয় ভাইরা, কেউ যখন রমজানে ইফতার করায় তো ইফতার যখন করায়, একজন রোজাদারকে ইফতার করালে রোজাদার রোজা রেখে যে সওয়াব পেয়েছে সেই ইফতার করানো ওয়ালা ব্যক্তি সেই রোজাদারের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই রমজান মাস অনেক দামি মাস, তবে এই দামটা আমাদের ধরে রাখতে হবে, এমনি এমনি হবে না। একটা ফসল যদি আমরা ফলাতে চাই তাহলে সেই ফসলের কিছু নিয়ম কানুন আছে। যদি আমরা সেই নিয়ম কানুন না মানি তাহলে ফসল সুন্দর হবে কি? হবে না। রমজানের রোজা ঠিক রাখার জন্য কিছু নিয়ম আছে।
খাঁটি করার জন্য কিছু নিয়ম আছে। এর প্রথমটা হলো চক্ষুর হিফাজত। কেউ যদি রোজা রাখে আর রোজাকে পরিপূর্ণ রূপ দিতে চায়, আমি রোজা বানাতে চাই, তো চক্ষুর হিফাজত করতে হবে। কিসের হিফাজত? আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া হুয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা মুমিনরা তোমাদের চক্ষুর হিফাজত করো। আল্লাহ তাআলা মহিলাদেরকেও বলতেছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। তোমরা নিজেদের চক্ষুর হিফাজত করো। কারণ রমজানের রোজা রাখে আর যদি চোখের হিফাজত না করে, তো চোখের মাধ্যমে যে গুনাহ হয়, এর মাধ্যমে রোজা হালকা হয়ে যায়। চক্ষুর যে ইবাদত, চক্ষুর যে হিফাজত আছে, এটা একটা দামি হিফাজত। সকল গুনাহের মূল এই চোখের মধ্যে লুকিয়ে আছে। কেউ যখন চোখে দেখে একটা খারাপ বস্তু বা একজন মহিলাকে, বেগানা মহিলাকে যখন চোখে দেখে, তখন সে মেজাজ দিয়ে চিন্তা করে। যখন সে মেজাজ দিয়ে চিন্তা করে, তখন তার কথা সে তার কানে শুনতে চায়। যখন তার কানে শুনে, তখন তার জবান দিয়ে তাকে কিছু বলতে চায়। যখন বলে, তখন পায়ে হেঁটে তার কাছে যাইতে চায়। যখন যায়, তাকে হাতে ধরতে চায়। যখন হাতে ধরে, তো সে লজ্জাস্থানে জিনায় লিপ্ত হয়। তাহলে শুরুটা কোন জায়গা থেকে হলো? চোখ থেকে এই গুনাহ শুরু হলো। এজন্য আমরা রমজান মাসে প্রথম যে কাজ করব সেটা কি? চোখের হিফাজত। 2 নম্বর, আমরা আমাদের কান দিয়েছেন আল্লাহ তাআলা, আমরা কানের হিফাজত করব। প্রত্যেকটি বিল্ডিং এ জানালা আছে, এই জানালাগুলো সব সময় কিন্তু খোলা হয় না। জানালার কাছে যখন কোনো দুর্গন্ধ বস্তু আছে, সাথে সাথে কিন্তু জানালা লাগিয়ে দেওয়া হয়। জানালার 2 পাশ থেকে আপনি নিজের ঘরের ভিতরে যা প্রবেশ করাইবেন, তার গ্রাম, তার প্রভাব কিন্তু আপনার ঘরের ভিতরে পড়বে, আপনার ভিতরে পড়বে। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, আল্লাহ তাআলা কানের মধ্যে সব সময় আল্লাহ তাআলা বলেন নাই কানটাকে খোলা রাখো, মাঝে মাঝে কানের দরজাগুলো বন্ধ করে দাও। কারণ মানুষ যখন সব সময় জবান খোলা রাখবে, মানুষ যখন সব সময় কানের দরজা খোলা রাখবে, মানুষ যখন সব সময় চোখের দরজা খোলা রাখবে, তো এই মানুষটা অল্প সময়ের ভিতরে দিন নষ্ট হয়ে যাবে। আর দিন নষ্ট হওয়া মানুষের আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা মানুষের সূরত দেখেন না, আল্লাহ তাআলা দেখেন কার অন্তরের মধ্যে কি আছে। প্রিয় ভাইরা, রমজানের রোজার নিকাটি করতে হয়, আমরা চোখ হিফাজত করতে হবে, কান হিফাজত করতে হবে। 3 নম্বর, জবান হিফাজত করতে হবে। কেউ যদি জবান দিয়ে কাউকে গালিগালাজ করে, কেউ যদি জবান দিয়ে মিথ্যা বলে, কেউ যদি জবান দিয়ে গীবত করে, তো রোজা অবস্থায় গুনাহ করার মাধ্যমে রোজাকে হালকা করে দেওয়া হয়। রোজা রেখেছে, রোজাকে কাটি করার জন্য হাতের হিফাজত করতে হবে। হাত দিয়া যদি কেউ গুনাহ করতে লিপ্ত হয়, তো রোজা হালকা হয়ে যাবে। পায়ের মাধ্যমে যদি কেউ গুনাহ করতে লিপ্ত হয়, তো রোজা হালকা হয়ে যাবে। কেউ যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ করতে লিপ্ত হয়, তো তার রোজা হালকা হয়ে যাবে। এই জন্য বাবা, রোজা বড় দামি জিনিস, রোজা বড় দামি জিনিস। আল্লাহ তাআলা বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা রাব্বিহি ওয়া
ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। কেউ যখন রোজা রাখে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে তার জন্য দুইটা আনন্দ, বিসাইমি ফারহাতুন ইনদা ফিতরি। এটা দুইটা ব্যাখ্যা। এক নাম্বার হলো ইফতারের সময় রোজাদারের সবচেয়ে বড় আনন্দ, সুবহানাল্লাহ। ইফতারের সময় একটা রোজাদারের অন্তরের মধ্যে যে আনন্দ, সে আনন্দ যে রোজাদার নাই সে কখনো সে আনন্দ বুঝতে পারবে না। রোজাদারের দ্বিতীয় আনন্দ, যখন সে রোজা সম্পূর্ণ করে যখন ঈদগাহের দিকে রওনা হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আজকে আমার বান্দা নিজের ঘর থেকে বাইরে হয়ে কোথায় চলে যাইতেছে? তখন ফেরেশতারা বলে তারা সারা মাস রোজা রাখার পরে আজকে ঈদগাহে যাচ্ছে আপনার কাছ থেকে পুরস্কার আনার জন্য, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি সারাদিন কাজ করলো, মাগরিবের আগে তার পাওনা বুঝা দেওয়া সঠিক না বেঠিক? বলে এটাই হলো উত্তম এবং এটাই আপনার নীতি। বলে তোমরা সাক্ষী থাকো, সারা মাস রোজা রাখার পরে যারা আজকে ঈদগাহে এসেছে কাউকে আমি কাবিয়াতে বেরাবো না। যে সন্তান 10 বছর 20 বছর আগে 40-50 বছর আগে মায়ের গর্ভ থেকে বাহির হওয়ার সময় যেমন কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ বানায়া আমি তাকে আবার বাড়িতে ফিরিয়ে দিব, সুবহানাল্লাহ। রোজাদারের এই আনন্দ শুধু শেষ না, প্রত্যেকটি জান্নাতি মানুষের জন্য, প্রত্যেকটি মানুষের জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয় যে আল্লাহ তাআলার কুদরতি পায়ে ফজরের নামাজের সময়, যে আল্লাহ তাআলার কুদরতি পায়ে জোহরের নামাজের সময়, যে আল্লাহ তাআলার কুদরতি পায়ে আসরের নামাজের সময়, যে আল্লাহ তাআলার কুদরতি পায়ে মাগরিব ইশা আমরা তারাবির নামাজের সময় যে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করি, সেই আল্লাহ তাআলাকে দেখা প্রত্যেকটি জান্নাতি মানুষের জন্য সবচেয়ে বড় উপহার, সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা বলেন ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে পুরস্কার দেবেন, সুবহানাল্লাহ। তো যারা আল্লাহ তাআলার হাত থেকে পুরস্কার পেতে চায় তারা রোজা রাখতে হবে, কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, অতীতে 4টা ধাপে রোজাকে ফরজ করা হয়েছে। এর মানে ধীরে ধীরে স্বাভাবিকভাবে আস্তে আস্তে একটা অভ্যাস করানো হয়েছে তাদের। ঠিক আমরাও এখান থেকে একটা শিক্ষা ছোট্টবেলা থেকে নিজের সন্তানদেরকে 1টা 2টা 5টা করে রোজা রাখিয়ে বালেগা হওয়ার আগেই তাদেরকে রোজাটা শিক্ষা দেওয়া, যেন বালেগা হওয়ার আগের বছরেই যেন তারা কমপক্ষে 25টা 20টা রোজা রাখতে অভ্যস্ত হয়ে যায়। বালেগা হওয়ার পরে যেন এমন না বলে যে আমার রোজা রাখতে কষ্ট। প্রিয় ভাইরা, রমজানের দাম আমাদের ইবাদতের কারণে বাড়ে নাই, রমজানের দাম বেড়েছে কুরআন নাযিলের মাস হওয়ার কারণে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই রমজান মাসে কুরআন নাযিল করেছেন। কুরআন পৃথিবীর এমন কোনো কিতাব নাই যে ABCD এ থেকে শুরু করে সম্পূর্ণ এই বইটা পড়লে 1 আনা সওয়াব হবে, আছে নাকি? সমস্ত বাংলা বইগুলো একসাথে পড়লে কোনো সওয়াব নেই, কিন্তু এটা এমন একটা কোরআন, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লা'আল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। ওয়া ইযা কুরিআল কুরআন
আর যে কোরআন শুনবে এবং যে কোরআন শুনবে আল্লাহ তাআলা উপরের উপরে রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 104 আসমানি কিতাব আছে, তার মধ্যে 4খানা হলো বড় কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আর 102খানা হলো সহিফা বা পুস্তিকা বা কয়েক পাতার কিতাব। রমজান মাসে যে কোরআন নাযিল করেছেন এটা কেমন দামি কিতাব। যত কিতাব আছে যেমন তাওরাত কিতাবুল্লাহ, জাবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, সহিফায়ে আদম কিতাবুল্লাহ, সহিফায়ে নূহ কিতাবুল্লাহ, কিন্তু কোরআন হলো কালামুল্লাহ। সুবহানাল্লাহ। কেউ যখন কোরআন পড়ে সে যেন আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে। প্রিয় ভাইরা, এই কোরআন এই রমজান মাসে আল্লাহ তাআলা নাযিল করেছেন। কেউ যদি এই কোরআন পড়তে থাকে তো আল্লাহ তাআলা তার উপর রহমত নাযিল করতে থাকে। সুবহানাল্লাহ। এটা হলো রহমতের 10 দিন চলতেছে। এই রহমতের 10 দিনে আমাদের প্রয়োজন কিভাবে বেশি বেশি রহমত আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়া যায়। আমরা কিভাবে রহমত নিব? আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক জায়গায় বলেছেন, লাআল্লাকুম তুরহামুন। কোরআনে কারীমের 8 জায়গায় এসেছে, অর্থাৎ যাদের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করবে। প্রিয় ভাইরা, যাদের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করবে তার একটা হলো যারা বেশি বেশি রমজানে দুরূদ শরীফ পড়বে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতিহি, ওয়া মালাইকাতুহু, আল্লাহ এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরাও সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনরা, তোমরাও সরকারে দো আলম নবীর উপরে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যার মধ্যে আলোচনা করেন, তাফসীরের মধ্যে আলোচনা করেন, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি জীব আছে, যত মানুষ আছে, সকলে একদিন ইন্তিকাল করবেন, সকলে দুনিয়া থেকে বিদায় নেবেন, মৃত্যুবরণ করবেন। কথা ঠিক না ঠিক? যত ফেরেশতা আছে সকলেই একদিন দুনিয়া থেকে, যত ফেরেশতা আছে সকলেই একদিন মৃত্যুবরণ করবেন, ইন্তিকাল করবেন। যত সৃষ্টি জীব আছে সকলেই মৃত্যুবরণ করতে হবে। কিন্তু ওই যে ইন্না শানিআকা হুয়াল আবতার, সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা তুলে ধরেছেন। মক্কার কাফেররা নবীজিকে আবতার বলে গালি দিত, আটকুর বলে গালি দিত। নাউজুবিল্লাহ। নবীজির ছেলে সন্তান হয়তো মারা যাইত। আমাদের সমাজে যাদের সন্তানই হয় না তাদেরকে আটকুর বলা হয়। অনেকেই এই কথা বলে কিনা। আর নবীজির তো সন্তান ছিল, কিন্তু ছেলে সন্তানগুলো মারা যাইত, তো তারা গালি দিত যে তুই বলে আটকুর, তোমার কোনো অস্তিত্বই থাকবে না, তোমার ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না, তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তোমার আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ
তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এমন একদিন সময় আসবে যেদিন সকল মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা করবে। ওহে হামসাফর মুসাফির হাই খবর আখিরের ঠিকানা। ওহে হামসাফর মুসাফির হাই খবর আখিরের ঠিকানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। এমন একটা সময় আসবে সকল মানুষ আগে অথবা পরে মানুষ বিদায় নিয়ে চলে যাবে। ফেরেশতারা জিবরাইল মিকাইল ইসরাফিল সকলেই মৃত্যুবরণ করবে। এমনকি যিনি আমাদের জান কবজ করেন আজরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন। তো আল্লাহ তাআলা বলেন আমি নিজেও সরকারের দোয়া নবীর উপরে দরুদ পড়ি যে সকলে যখন মারা যাবে তখন নবীজির উপরে দরুদ পড়া বন্ধ হবে না। সুবহানাল্লাহ। मेरे भाई दूसरे बुजुर्गों के मुझे एक बार करे सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह ताला तार ऊपर 10 बार रहमत नाजिल करें। सुबहानाल्लाह। প্রিয় ভাইরা রহমতের 10 দিনের রহমত যদি আমরা বেশি বেশি পেতে চাই ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। তাহলে নিজেদের আপন মুসলমান ভাইয়ের সাথে নিজেদের সম্পর্ক ঠিক রাখতে হবে। যারা দুনিয়াবি মনোমালিন্যের কারণে 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ করে রাখা হয়েছে, একজন আরেকজনের সাথে মহব্বতের হাত বাড়িয়ে দিতে হবে। নিজের ভাইয়ের সাথে সম্পর্ক যদি নষ্ট থাকে তো রহমত আসার দরজা আপনি নিজের হাতে বন্ধ করে দিলেন। এই জন্য রহমত পাওয়ার দ্বিতীয় কায়দা হলো রহমতের 10 দিনের রহমত পাওয়ার দ্বিতীয় সিস্টেম হলো নিজের সহোদর নিজের মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক যেন সুন্দর থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছ থেকে রহমতের 10 দিনে রহমত পাওয়ার তৃতীয় আরেকটা মাধ্যম হলো ওয়াতিউল্লাহ ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলবে তো আল্লাহ তাআলা তার উপর রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের অনুসরণ করলে তার মানুষ হওয়া যায় না। সরকারের নবীর সুন্নতে যারা 1 সেকেন্ড 2 মিনিট 5 মিনিটে দেখেছে তারা আমি মানুষের। সুবহানাল্লাহ। সরকারের নবী যুদ্ধ করতে গেছেন, রাকাল একজন ব্যক্তি সরকারের নবীর সামনে এসে বলে আপনার নাম কি মুহাম্মদ? বলে আমার নাম মুহাম্মদ। বলে আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে? বলে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে। বলে এই কালিমা বললে কি লাভ হবে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। কেউ যদি কালিমা পড়ে তো তার ঠিকানা আল্লাহ জান্নাতে বানায় দেবেন। বলে মুহাম্মদ এটা যদি সত্যি হয় তাহলে আর কিসের অপেক্ষা? আপনার হাতে হাত রেখে কালিমা পড়তেছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে কালিমা পড়েছে, যুদ্ধের ময়দানে শামিল হয়ে গেছে। এমন টাইমে সকাল সকাল যে কালিমা পড়েছে জোহরের আগ পর্যন্ত কোন নামাজের অর্থ নাই। ওই সময় যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। জীবনে এক নামাজ নাই, একটা রোজা নাই, শুধু নবীজির সহবতে থাকার কারণে নবীকে অনুসরণ করার কারণে তার ঠিকানা আল্লাহ জান্নাতে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
রমজানের রহমত আমরা নিতে হবে, মাগফিরাত এটা আমরা নিতেই হবে, নাজাত এটা আমাদের নিতেই হবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন আমলি মানুষ ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সমস্ত কিছু ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত কিছু বিলীন করে দেওয়ার পরে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, ছোট বাচ্চাদের মতো হাওয়া করে কান্না করতেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, আম্মা অনেক কান্না করতেছে, চোখের পানি ছেড়ে কান্না করতেছে, কোনোভাবে তাকে দমন করছে না। সরকারি তোমার নবী খাদিজা রাসূলুল্লাহ, ও খাদিজা তুমি কান্না করতেছো, যে খাদিজা ইসলামের জন্য নিজেকে বিলীন করে দিয়েছেন, এই সেই খাদিজা বলে আমার ভিতরে কবরের ভয়, কবরের চিন্তায় আমি কান্না করতেছি। ও সরকার, তিনটা শর্ত যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত আমি কান্না থামাবো না। বলো তোমার কি শর্ত? এক নম্বর শর্ত, আমি খাদিজার ভয় হয় কবরে কেমনে একা থাকবো। আল্লাহু আকবার। আমার খাদিজার ভয় হয় আমি কেমনে কবরে একা থাকবো। আমি যখন মারা যাবো আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কবরটা দিবেন। আমি যখন মারা যাবো সকলে তো চলে যাবে, আপনি আমার কবরের মধ্যে নামবেন, কবরটা আপনার নিজের হাতে দিবেন। তিন নাম্বার, সকলেই তো চলে যাবে, আমার খাদিজা, আমি খাদিজার ভয় হয় কবরের সওয়ালের জবাবগুলো আমি কিভাবে দেব। সকলে যখন চলে যাবে কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন। যখন আমাকে প্রশ্ন করা হবে আমার রব্বু কামান দীনু কামান নবিয়ুকা, একটা প্রশ্নের জবাব আমি দিব না। অবশ্যই আপনার কাছে আমার আবদার, আপনি এখানে দাঁড়ায় আমার সওয়ালের জবাবগুলো দিয়ে দিবেন। সরকারি দোয়া নবী, ও প্রিয় ভাইরা, যে খাদিজা ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিলেন, সেই খাদিজার ভিতর থেকে কবরের ভয় যায় না। আর রমজান মাস এসেছে, কিছু মানুষ তারপরে গুনাহ থেকে নিজেকে ফারেক করতে পারে না, এমন আছে না নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবীজি নিজের জুব্বা মুবারক দিয়ে তাকে দাফন করেছেন, নিজের হাতে কবরে নামাইছেন। সকলে যখন চলে গেছে কবরের পাশে নবীজি সরকারে দোয়া নবী দাঁড়ায় আছেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল জিজ্ঞাসা করো আমার বন্ধু তার কবরের পাশে এখনো কেন দাঁড়ায় আছে। বলে আপনি কেন এখানে এখনো দাঁড়িয়ে আছেন? বলে খাদিজার কাছে তিনটা ওয়াদা, এক নাম্বার আমার জুব্বা দিয়ে তাকে কবর দেব, দুই নাম্বার তাকে আমি কবরের মধ্যে নিজের হাতে নামাইব, তিন নাম্বার আমি তার সওয়ালের জবাব দেব। দুইটা হয়ে গেছে, একটা বাকি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়িয়ে যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল বলো সরকার যেন বাড়িতে চলে যায়, খাদিজার সওয়ালের জবাব স্বয়ং আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। যার সওয়ালের জবাব স্বয়ং আল্লাহ নিজে দিয়েছে, সেই মহিলার যদি কবরের এত চিন্তা থাকে, তাহলে বর্তমান সময়ের মহিলাদের কি পরিমাণ চিন্তা থাকতে হবে। যে মহিলা নবীজির স্ত্রী, সেই মহিলার যদি কবরের এমন চিন্তা থাকে। আমার প্রিয় ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কবরের পাশে জান্নাতুল
নিজের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে কান্না আওয়াজের কারণে অন্য মানুষের ঘুম ভেঙে যায়। অন্য মানুষ বলে কি জন্য কান্না করতেছো? আবু বকর বলে, জান্নাতের সার্টিফিকেট ওয়ালা আবু বকর বলে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে বন্ধুরা আমার শুয়ে আছে, জান্নাতি সুলতান তাদের কবর থেকে পাইছি। জানাই আমি আবু বকর কবরে গেলে আমি আবু বকরের সাথে কেমন ব্যবহার হয়। তো তাদের ভিতরে কবরের চিন্তা ছিল, তারা রমজানকে কাজে লাগিয়ে তারা দাবি মানুষ হয়েছে। এই জন্য এই রমজান হলো বেশি বেশি কাজ করে দাবি হওয়ার মাস। কেউ যদি একটা নফল করে কাজ করে এটা ফরজের সমপরিমাণ সব আল্লাহ তাআলা তাকে দান করেন। কেউ যদি একটা ফরজ আদায় করে 70টা ফরজের সওয়াব দান করেন। যদি কেউ একটা ভালো কাজ করে 1 টাকা দান করলো, এটা শুধু 70 না, একটা ভালো কাজকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এজন্য এই মসজিদ, এই মাদ্রাসা একটা দ্বীনি মার্কাজ। এই দ্বীনি মার্কাজকে আমাদের টিকিয়ে রাখতে হবে। এই দ্বীনি মার্কাজ চলমান পথে অনেক টাকার ব্যয় আছে, অনেক টাকা খরচ আছে। এলাকার সকলেই যদি অল্প করে হাত বাড়িয়ে দেয় তাহলে এই প্রতিষ্ঠান চলার কোনো ব্যাপার না। যখন আপনি মারা যাবেন তাহলে এই প্রতিষ্ঠানে যখন আপনার কবর আসবে, আপনি মারা গেছেন, সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের একটা খতম হবে, আপনার জন্য দোয়া হবে। এজন্য মুরব্বিরা বলেন, নিজের সাধ্য অনুযায়ী যতগুলো প্রতিষ্ঠানের সাথে, এই প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা যায়, ততই বুদ্ধিমানের কাজ, ততই ভাগ্যবানের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানকে কাজে লাগানোর তৌফিক দান করুন এবং এই প্রতিষ্ঠানে নিজের সাধ্য অনুযায়ী সকলেই নিজের দানের হাতকে প্রসারিত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।